আলহামদুলিল্লাহ, আজ ৩রা এপ্রিল ১৪ই শাওয়াল ২০শে চৈত্র, পবিত্র জুমাবার। আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই, যিনি তার খাস মেহেরবানিতে যথাসময়ে আমাদেরকে মসজিদে হাজির হবার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি শয়তান সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের জীবনের সাথে ফেরেশতার পাশাপাশি শয়তান সব সময় আমাদেরকে বিভ্রান্ত করে এবং সে হয়ে যায় আমাদের জন্য সঙ্গী। শয়তানের মতো একজন চরম শত্রু, অভিজ্ঞ শত্রু এবং আল্লাহ প্রদত্ত যে বিভিন্ন ক্ষমতা সে পেয়েছে, সেই ক্ষমতার মাধ্যমে সে আমাদেরকে প্রতি মুহূর্তেই বিভ্রান্ত করার চেষ্টা করে। এজন্যই আমরা আলোচনা করছি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি আশ্রয় চাই, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যে বিতাড়িত শয়তান হতে। আল্লাহর নিকট আমরা পানা চাই, কারণ আল্লাহ তাআলা এই দোয়াটাই আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, আমরা যদি শয়তানের ওয়াসওয়াসা অনুভব করি, শয়তান আমাদেরকে বিভ্রান্ত করছে, প্ররোচনা দিচ্ছে, আমি শয়তানের খপ্পরে পড়ে যাচ্ছি, এই রকম ধারণা যদি আমাদের অন্তরে জাগ্রত হয়, আমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি, আল্লাহর হুকুম পালন যদি আমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। তোমরা যদি শয়তানের প্ররোচনা অনুভব করো, তাহলে তোমরা শুধুমাত্র আমার কাছে আশ্রয় চাও। ইন্নাহু সামিউন আলিম, কারণ আমি হলাম সব শুনি, সব জানি। বান্দাকে কিভাবে রক্ষা করতে হয়, শয়তানকে কিভাবে পরাজিত করতে হয়, সমস্ত কলা কৌশল আল্লাহ পাকেই জানেন। এই জন্য শয়তান থেকে বেঁচে থাকার অন্য কোনো হাতিয়ার নাই, আল্লাহ যদি আমাকে সহায়তা না করেন। এবং আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা রাস্তা বলে দিয়েছেন, আমাদেরকে একটা বাউন্ডারি ঠিক করে দিয়েছেন, আমাদেরকে একটা প্যাকেটের মধ্যে নিজেকে আবদ্ধ করার কথা বলেছেন। আমাদের জন্য একটা নীতিমালা ঠিক করে দিয়েছেন, যে নীতিমালার নাম হচ্ছে ইসলাম, যেটা কোরআনের মাধ্যমেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুসরণের মাধ্যমেই এই ইসলামী জীবন পদ্ধতি, ইসলামী জীবন বিধান এবং ইসলাম নামক নিয়ামতের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারি। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা যদি শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের সমস্ত ষড়যন্ত্র থেকে নিজেকে যদি হেফাজত করতে চাও, তাহলে ইসলাম নামক যে বাউন্ডারি, ইসলাম নামক যে দুর্গ, ইসলাম নামক যে সীমানা, ইসলাম নামক যে রক্ষা কবচ, সেটার মধ্যে তুমি পুরোপুরি ঢুকে যাও। তুমি যখন ইসলামের মধ্যে ঢুকে যাবে, তখন
শয়তান বাহির থেকে আক্রমণ করে তোমাকে সুবিধা করতে পারবে না। শয়তান সাধারণত দূর থেকেই প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়, সে সরাসরি হস্তক্ষেপ করে না। আমি যদি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকি, নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকি, তাহলে সেই শত্রুকে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা তার কোরআনের মাধ্যমে পুরো মানব জাতিকে, বিশেষ করে ইমানদারদেরকে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা আমার ক্ষমতার উপর, আমার তাওহীদের উপর যারা ঈমান এনেছ, সেই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। জীবনের কোনো অংশ ইসলামের বাইরে রাখবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার পুরো জিন্দেগি ইসলামের ভিতরেই অতিবাহিত করতে হবে। তোমার চিন্তাভাবনা, তোমার পোশাক পরিচ্ছদ, তোমার পরিকল্পনা, তোমার আসা যাওয়া, তোমার লেনদেন, ব্যবসা বাণিজ্য, সামাজিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, অর্থনৈতিক প্রয়োজন, সবগুলো মেটানোর ব্যবস্থা যেহেতু আমি করে দিয়েছি ইসলামের মাধ্যমে, সুতরাং তুমি নিজে নিজে কোনো কিছু চিন্তা করবে না। তুমি চিন্তা করবে যে আমার কাজটা ইসলাম অনুযায়ী হচ্ছে কিনা, তাহলেই তুমি ইমানদার এবং তাহলেই তুমি নিরাপদ। শয়তান থেকে বেঁচে থাকার সহজ সূত্র হলো সেটা যে উদখুলু ফিস-সিলমি কাফা, আমি ইসলামের ভিতর পুরোপুরি আছি কিনা, আমার জীবনে ইসলাম 100% বাস্তবায়ন হয়েছে কিনা। ইসলামের কোনো একটা অংশ যদি বাইরে থাকে, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ যে অংশটা আমি ইসলামের বাইরে, সেই অংশটা হবে শয়তানের অনুসরণ। আমাদের সামনে রাস্তা দুইটা, একটা হলো ইসলামের পথ, আরেকটা হলো শয়তানের পথ। ইসলামের যে অংশটুকু আমি অমান্য করব, সেটা শয়তানের আনুগত্য হয়ে যাবে, শয়তানের অনুসরণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে পুরোপুরি মানার কথা বলার সাথে সাথেই আমাদেরকে হুঁশিয়ার করেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা যাতে শয়তানের অনুসরণ হয়ে না যায়। কোনো জায়গায় শয়তানকে জায়গা দেওয়া যাবে না। জীবনের কোনো অংশে শয়তানের জন্য কোনো স্পেস রাখা যাবে না। জীবন বলতে যা বোঝায়, জীবনের প্রতিটি অণুপরমাণুতে, প্রতিটি অংশে অনুসরণ হবে আল্লাহর, আনুগত্য হবে আল্লাহ। সামান্য ছিদ্রপথও যদি শয়তানের জন্য রাখা হয়, তাহলে সেই ছিদ্রপথে শয়তান প্রবেশ করে আমাদের জীবনকে তছনছ করে দেবে। এই জন্য কোনো গুনাহ আসলে ছোট নয়। গুনাহ মানেই হলো শয়তানের অনুসরণ। গুনাহকে ছোট মনে করা, এটাই পতনের জন্য যথেষ্ট। কারণ শয়তান আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে প্রবেশ করে। শয়তান আমাদেরকে বিভিন্ন পরামর্শ দেয়, বিভিন্ন যুক্তি তুলে ধরে। গত জুমার আলোচনায় আমি বলছিলাম যে শয়তানের মানুষের উপর শয়তানি রাজত্ব দখল করার 3টা উপায় সে অবলম্বন করে। একটা হলো শয়তানি কর্মকাণ্ডকে সে সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে। শয়তান আমাদেরকে, আমরা যা করি, আল্লাহর নাফরমানিমূলক যত কাজ করি, এইগুলোর পিছনে সে যুক্তি দেয়। আর আল্লাহর পথে চলতে আমরা যাতে
সময় ক্ষেপণ করি, আজ নয় কাল, কাল নয় পরশু, এখন নয় পরে, এইভাবে করতে করতে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছাকাছি থাকার, শয়তানের হস্তক্ষেপ মুক্ত থাকার, শয়তানকে পরাজিত করার, শয়তানকে সম্পূর্ণভাবে হতাশ করে দেওয়ার একটাই মাধ্যম, একটাই সূত্র, একটাই ফর্মুলা এবং সহজ ফর্মুলা, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতর তুমি পুরোপুরি অবস্থান করো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি অংশে থাকবে ইসলামের বাণী, ইসলামের আহ্বান, ইসলামের সৌন্দর্য, ইসলামের নীতি, ইসলামের নিয়ম, ইসলামের ফর্মুলা। এটা দিয়ে তোমার জীবনকে সাজাতে হবে, জীবনকে পরিচালিত করতে হবে। পারিবারিক জীবনে মানা হয়, রাজনৈতিক জীবনে মানে না, তাহলে রাজনৈতিক জীবনটা হবে শয়তানের অনুসরণ, যেটা আল্লাহ ওয়ালা তাত্তাবিউ বলছেন, তোমরা শয়তানের অনুসরণ করো না। কিন্তু আমি যদি সামাজিক অংশে দুনিয়ার অন্যান্য কোনো কারো কথা মেনে চলি, ইসলামের কথা বাদ দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে, আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে আমি যদি আমার মন মতো, আমার রসম মতো, আমার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য, কোনো গ্রুপকে খুশি করার জন্য, মা বাবাকে খুশি করার জন্য আমি যদি কাজ করি, তাহলে সেটা হয়ে যাবে শয়তানের অনুসরণ। এই জন্য সে শয়তান থেকে বেঁচে থাকার সহজ পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। কারণ শয়তান হলো এমন, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে তুমি কখনো তোমার বন্ধু মনে করো না। সে বন্ধুত্বের লেবাস দিয়ে, বন্ধুত্বের আহ্বান নিয়ে, বন্ধুত্বের সুরতে আসবে, কিন্তু আল্লাহর ঘোষণা হলো নিশ্চয় নিশ্চয়ই সেই একমাত্র তোমাদের প্রকাশ্য শত্রু, আদুউন মুবিন। তার মতো খোলামেলা এ ধরনের শত্রু আর কেউ হতে পারে না, এবং সে তোমার সার্বক্ষণিক শত্রু। এই শত্রুতার প্রকাশ, শয়তানের শত্রুতা মূলত তিনটা অস্ত্র সে এখানে ব্যবহার করে। মানব জাতিকে বিপদগামী করার জন্য, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শয়তান আমাদের শরীরের দুটো অঙ্গকে বেশি ব্যবহার করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুটো জিনিসের জামিন হতে পারো, আমি তোমাদের জন্য বেহেশতের জামিন হব। এবং আমরা যদি চিন্তা করি, আসলে আমাদের জীবনের প্রায় অপরাধ এই দুটি অংশের মাধ্যমেই আমরা করে থাকি। একটা হলো আমাদের জিহ্বা, যেটা দিয়ে আমরা কথা বলি। এই জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে শয়তান থেকে বেঁচে থাকা খুবই সহজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি প্রয়োজন হয় ভালো কথা বলো, নতুবা চুপ থাকো। শয়তান সবচেয়ে বেকায়দায় পড়ে যায় মানুষ যখন চুপ থাকে। শয়তানের অর্ধেক কর্মসূচি বন্ধ থাকে তখন, আর মানুষ যখন কথা বলা শুরু করে, তখন শয়তান সেখানে মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাওয়ার রাস্তা পেয়ে যায়। আরেকটি হলো মানুষের লজ্জাস্থান। নারী এবং পুরুষের উভয়ের লজ্জাস্থানের হেফাজত করতে না পারলে শয়তান থেকে বেঁচে থাকা মোটেই সম্ভব নয়। এবং অনেক
জ্ঞানী গুণী আমলদার ভালো মানুষ চরিত্রবান মানুষ শুধুমাত্র এই দুটি কারণে জাহান্নামে চলে যেতে হয়। যেই মানুষ নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারল আর নিজের জিহ্বাকে রক্ষা করতে পারল, জিহ্বার হেফাজত করতে পারল, সে যেন জান্নাতের পথেই এগিয়ে গেল। এই জন্য শরীরের এই দুটো মাধ্যমকে, এগুলো হলো শয়তানের প্রধান প্রধান হাতিয়ার, যে হাতিয়ারগুলো ব্যবহার করে শয়তান আমাদেরকে বিপদের দিকে নিয়ে যায়। শয়তান আমাদের সামনে তিনটা অস্ত্র প্রয়োগ করে। আজকে পুরো বিশ্ব শয়তানের খপ্পরে পতিত হয়েছে তিনটা কারণে। এই তিনটি জায়গায় মানুষ খুবই দুর্বল। এই তিন জায়গার সুবিধা পেতে গিয়ে মানুষের ঈমান, আকীদা, নীতি, নৈতিকতা, চরিত্র সব মানুষ বিলীন করে দেয়। তার মধ্যে এক নম্বর হলো অর্থ, মানি, অর্থনৈতিক প্রয়োজন। মানুষ অর্থের কাছে দুর্বল। সব মানুষের প্রধান চাহিদা হলো কিভাবে ইনকাম করা যায়, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে ভোগ করা যায়। অধিক পাওয়ার আশা, অধিক পাওয়ার প্রতিযোগিতা, অধিক পাওয়ার লালসা মানুষকে বাড়াবাড়ির দিকে নিয়ে যায়। মানুষ এখানে সীমা রক্ষা করতে পারে না। ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, পুত্র পিতার শত্রু হয়ে যায়, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যায়, জাতি জাতির শত্রু হয়ে যায়। এবং শয়তান এটাকে ভালো করেই কাজে লাগায়। শয়তান মানুষকে অর্থনৈতিকভাবে ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। এবং শয়তান বলে যে তুমি যদি মিথ্যা কথা না বলো তাহলে ব্যবসায় লাভ করা যাবে না, কালোবাজারি না করলে সম্পদ জমা করা যাবে না। দুনিয়াতে যখন এসেছ কিছু সম্পদ তো অবশ্যই দরকার। তোমার বন্ধু এত বড় বিল্ডিং করলো আর তুমি কি করছো? এইভাবে শয়তান মানুষকে বারবার অভাবের ভয় দেখায় যে তোমার ছেলে মেয়েরা কি করবে তুমি মারা গেলে। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফুকরা, শয়তান মানুষকে বলে যে তুমি, মানুষ সবসময় অভাবের একটা টেনশনে থাকে যে না জানি কি হয়, আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি যদি মারা যাই, আমার যদি এটা না থাকে, আমার যদি জমা না হয়। এইভাবে প্রতি মুহূর্তে শয়তান মানুষকে ইয়াইদুকুমুল ফুকরা, অভাবের ভয়, এটা মানুষকে অস্থির করে রাখে। এবং শত কোটি টাকা জমা হওয়ার পরেও কোনো মানুষ মনে করে না যে আমার অভাব শেষ হয়ে গেছে। যার যত বেশি জমা হয় তার কাছে অভাবের পরিমাণটা বেড়ে যায়, চাহিদা আরও বেশি বেড়ে যায়। এবং শয়তানের এটা হলো সবচেয়ে বড় কৌশল যে মানুষকে ধনী হতে হবে, সম্পদশালী হতে হবে, অভাব দূর করতে হবে, ছেলে মেয়ের জন্য রেখে যেতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, সুন্দর বাড়ি গাড়ির মালিক হতে হবে। দুনিয়াকে এনজয় করার জন্য যার অর্থ নাই তার কোনো মূল্য নাই, অর্থবিহীন জীবন ব্যর্থ। এই অর্থের পিছনে মানুষকে প্রতিযোগিতায় লিপ্ত করে দেয়। এটা হলো শয়তানের প্রধান হাতিয়ার। এই জন্য যেই মানুষ অর্থের পিছনে ছুটেছে তাকে নিয়ন্ত্রণ করার আর কোনো শক্তি থাকে না। কারণ এইটার মৃত্যু পর্যন্ত শেষ হবে না এই প্রতিযোগিতা। এই জন্য শয়তান আমাকে যদি বেশি আর্থিক চিন্তা কাবু করে, অর্থনৈতিক টেনশন যদি আমার ইবাদতে বাধা সৃষ্টি করে, নীতি নৈতিকতায় বাধা সৃষ্টি করে,
ইসলামের উপর আমল করতে যদি অর্থ আমাকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে আমি শয়তানের খপ্পরে পড়ে গেছি, শয়তান আমার উপর সোয়ার হয়েছে। না হলে আমার মনে এত টেনশন কেন, আমি এত কিছু পেতে চাই কেন, আমার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন, আমি কেন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি? এই প্রতিযোগিতার মনোভাব, অধিক পাওয়ার মনোভাব, জমা করার মনোভাব, অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা, এটা হলো শয়তানি ওয়াসওয়াস। শয়তান এভাবেই, আর শয়তান ওয়াইদুকুমুল ফুকরা, অভাবের ভয় দেখাবে, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং শয়তান আমাদেরকে অশ্লীলতার আদেশ করবে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো এটা, মানুষকে লজ্জাহীন বানানো। লজ্জা হলো ইমানের অংশ। যেই মানুষের মধ্যে লজ্জা থাকবে না, তার পক্ষে সমস্ত কাজ করা সম্ভব। এই জন্য আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ অমান্য করলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে শাস্তিটা দিলেন সেটা হলো কাপড় খুলে গেল। আদম এবং হাওয়া উভয়ের কাপড় আল্লাহ তাআলা অটোমেটিক খুলে দিলেন, যে যেহেতু তোমরা শয়তানের অনুসরণ করেছ, সুতরাং বেহেশতি পোশাক পরিধান করার আর কোনো যোগ্যতা তোমাদের নেই। তাহলে যে মানুষ অশ্লীলতার দিকে ধাবিত হয়, সেটা আসলে শয়তানি চক্রান্তেরই একটা অংশ। শয়তানের কাজই হলো প্রথমে মানুষকে লজ্জা তুলে দেওয়া, কাপড় ছোটো হতে হতে এমন পর্যায়ে চলে যায় যে একেবারে ফরজ যেগুলো দেখা প্রয়োজন এগুলো পর্যন্ত মানুষ বাদ দিয়ে দেয়। এবং এই অশ্লীলতার আবার প্রতিযোগিতাও হয়, সুন্দরী প্রতিযোগিতা করে যে কার শরীর কতটুকু কত ভালো করে প্রদর্শন করা যায়। তাহলে এটা হলো শয়তানের পাওয়ার। শয়তান এভাবেই মানুষকে বিভ্রান্ত করে, এবং এই অভাবের ভয়, অশ্লীলতার আদেশ, এটা হলো শয়তানের অস্ত্র। শয়তান এভাবেই আমাদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। এবং শয়তানের আরেকটা সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষকে ক্ষমতার মোহে আচ্ছন্ন করা, পাওয়ার। মানুষ বারবার ক্ষমতাশালী হতে চায়, এবং এই ক্ষমতা চর্চা করার জন্য এমন কোনো কাজ নাই যেটা সে করে না। সামান্য একটা দলের সভাপতি হওয়ার জন্য যত ধরনের অপরাধ করা দরকার, সমস্ত অপরাধ করতে সে রাজি হয়। যে কয়টা খুন করতে হবে বলেন, আমার শুধু সভাপতি পদটা দিলে হবে। আগামীবারে আমি এমপি হতে চাই, কি কি কাজ করলে এমপি হওয়া যাবে আমাকে বলেন। এই যে ক্ষমতার নেশায় পেয়ে গেল, এটা থেকে অপরাধের যাত্রা তার শুরু। দলের আনুকূল্য পেতে গিয়ে, ক্ষমতার স্বাদ পেতে গিয়ে, সামান্য একটা ফুস্টের পিছনে ছুটতে গিয়ে ঈমান, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছু বিলীন করে দেয়। শুধু একটা প্রমোশনের জন্য বসের কাছে আত্মসমর্পণ করতেছে অনেক মহিলা, যেগুলো আমরা ইদানিং দেখতেছি। সামান্য একটা পদবীর জন্য দিনে দুপুরে মানুষ খুন করতেছে, মিথ্যা মামলা দিচ্ছে, মানুষের মানবতার অপমান করছে। তাহলে মানুষের মধ্যে যদি এরকম অনৈতিক চিন্তা, যে কোনোভাবে আমাকে ক্ষমতায় যেতে হবে, যে কোনোভাবে আমাকে ধনী হতে হবে, যেভাবেই হোক আমাকে দুনিয়া ভোগ করতে হবে, এই ধরনের চিন্তা যদি আসে,
তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হস্তক্ষেপের মধ্যে ফেলে দিয়েছে। শয়তান আমার উপর জয়ী হয়েছে এবং এভাবেই আমরা সারা জীবন শয়তানের আনুগত্য করে যাই। জীবনের কোনো রুটিন থাকে না, জীবনের কোনো শৃঙ্খলা থাকে না, জীবনে কোনো নীতি নৈতিকতা নিয়ম কানুনের দ্বার আমরা দাঁড়ি না। ইচ্ছে মতো ইনকাম করি, ইচ্ছে মতো ক্ষমতা চর্চা করি, ইচ্ছে মতো যৌনতা উপভোগ করি। আমাদের মুখের কোনো লাগাম নাই, আমাদের চরিত্রের কোনো গ্যারান্টি নেই। নিজেকে সম্পূর্ণ শয়তানের ইচ্ছার উপর আমরা সমর্পণ করে দিয়েছি এবং মনে করছি যে আমি সফল। দুনিয়ার সবাই আমাকে চেনে, দুনিয়ার সবাই আমার নামে স্লোগান দেয়, আমাকে দেখলে ভয় করে, আমার নামে প্রচারণা হয়। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কিয়ামতের মাঠে যখন আমরা যাব, যখন আমাদের আমলনামার হিসাব করা হবে, বিচার ফয়সালা যখন ফাইনাল করা হবে, এই শয়তানি হস্তক্ষেপের কারণে আমরা যখন পরাজিত হয়ে যাব, আমরা যখন আমাদের আমলনামা শুধু শয়তানি ছাড়া আর কিছু দেখব না, জাহান্নাম যখন আমাদের জন্য অবধারিত হয়ে যাবে, তখন কিয়ামতের দিন আমরা আমাদের অপরাধগুলো ঢাকার জন্য নিজের দুর্বলতাকে অস্বীকার করে আমরা শয়তানের উপর দোষ চাপানোর চেষ্টা করব। মানুষ বলবে যে আল্লাহ আমি তো বুঝি নাই, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। আমি তো চেয়েছিলাম ফজরের নামাজে যেতে, কিন্তু শয়তান আমাকে উঠতে দেয় নাই। আমি তো চেয়েছিলাম বিয়ের মাধ্যমে স্বাভাবিক যৌন চাহিদা মেটাতে, কিন্তু শয়তান তো আমাকে ঠিক থাকতে দেয় নাই। এভাবে আমরা যুক্তি দেব। প্রত্যেক অপরাধীর এটা স্বাভাবিক বৈশিষ্ট্য। একজন খুনিও বলে না যে আমি খুন করেছি, একজন ডাকাত বলে না যে আমি ডাকাতি করেছি। কিয়ামতের দিন বনি আদম এভাবে মানুষকে আল্লাহকে জবাব দেওয়ার চেষ্টা করবে। সেখানে শয়তানও হাজির থাকবে। শয়তানের তো আর অ্যাবসেন্ট নাই, শয়তানকে এই মানব জাতির মুখোমুখি করা হবে। তখন শয়তান কি জবাব দিবে, আল্লাহ তাআলা সেই জবাবের কাহিনীটা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। শয়তানের জবানিতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন বিচারের কাজ সম্পন্ন হয়ে যাবে, ফয়সালা শেষ, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে এটা হিসাব হয়ে গেছে, সে অবস্থায় ওয়াকাল শাইতান, শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান এই জাহান্নামী লোকদেরকে উদ্দেশ্য করে বলবে যে আল্লাহর ওয়াদা ছিল সত্য ওয়াদা। আল্লাহ তো তোমাদেরকে আমার অনুসরণ করতে বলে নাই। আল্লাহ সবসময় ইসলামের কথা, কোরআনের কথা, রসুলের কথা মানার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন। উদখুলু ফিস সিলমে কাফা বলেছিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান বলেছিলেন। আল্লাহর কথা তো সত্য ছিল, এটা শয়তানের উক্তি। শয়তান বলতেছে যে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ছিল সঠিক ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ওয়াদাতুকুম ফাখলাফতুকুম, কিন্তু আমি তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম, আল্লাহর ওয়াদাকে ভুলে গিয়ে আমার প্রতিশ্রুতিকে তোমরা বিশ্বাস করেছিলে। আল্লাহর হুকুম বাদ দিয়ে তোমরা আমার আনুগত্য করেছিলে। কিন্তু আমি আজকের কিয়ামতের এই বিশাল ময়দানে
সবার সামনে আমি ঘোষণা করছি, ওয়াদতুকুম ফাহলাফতুকুম, আমি আমার ওয়াদা থেকে সরে আসলাম। আমি সর্বপ্রথম যে ওয়াদা করেছিলাম আমি এটা নিজে ভঙ্গ করছি। আমি এই ওয়াদার উপর আজকে নাই। তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আমি ওয়াদা করেছিলাম, আমি সেই ওয়াদাকে আজকে উইথড্র করে নিচ্ছি। তাহলে মানব জাতির সামনে কি এক ভয়াবহ অবস্থা! যে শয়তানকে খুশি করার জন্য আমি এত শয়তানি করলাম, সেই শয়তান কিয়ামতের দিন আমাকে চিনে না। সে বলতেছে আমি বলছিলাম আর কি, এই ওয়াদার উপর আমি নাই। এখন তুমি কি করবে সেটা তুমি চিন্তা করো। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, শয়তান আরও যুক্তি দিচ্ছে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কি ছিল না, কোনো রাজত্ব ছিল না। তোমরা তোমাদের ইচ্ছাই করেছো। তোমরা করতে না চাইলে আমি গাদ ধরে করাতে পারবো, এরকম ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। তোমরা নিজ ইচ্ছাই করেছো এগুলো। তোমাদের উপর আমার কোনো আধিপত্য ছিল না, সুলতান ছিল না। আমিও তোমাদের মতো আল্লাহ প্রদত্ত ক্ষমতাকেই ব্যবহার করেছি। আল্লাহ তোমাদেরকে তোমাদের বিবেক দিয়েছেন, হুদা দিয়েছেন, আল্লাহর পথে চলার ক্ষমতা দিয়েছিলেন। তোমরা যদি সেই পথে চলতে, তোমরা যদি ইসলাম অনুসরণ করতে, আমার পক্ষে ক্ষমতা ছিল না তোমাদেরকে সেটা না মানানো। আমি এরকম পাওয়ারফুল ছিলাম না যে তোমরা করতে চাইবে আর আমি করতে দেব না, এইরকম সার্বভৌম ক্ষমতার অধিকারী আমি ছিলাম না। এটা শয়তান বলছে। কিন্তু আমি শুধু কি করেছিলাম, আজকে যদি তোমরা দোষ দিতে চাও তাহলে তোমরা আমাকে দোষ দিলে হবে না। আমার যেটা কাজ ছিল সেটা হলো ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার কাজ ছিল শুধু তোমাদেরকে ডাকা। আমি ডাকছিলাম, আমি বলছিলাম যে গানের অনুষ্ঠানে যাও, আমি বলছিলাম খুন করতে যাও। আমি শুধু তোমাদেরকে বলেছিলাম মাত্র, ডাকাটাই বলাটাই আমার দায়িত্ব ছিল। আমি কিন্তু তোমাদেরকে বাধ্য করিনি। গানের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি প্ররোচনা দিয়েছি, কিন্তু তুমি না গেলে আমি তোমাকে তো ওখানে বাধ্য করিনি। তুমি নিজ ইচ্ছায় সেটা গিয়েছ। সুতরাং আজকের এই ভয়াবহ দিনে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে দোষ দিও না। দোষ তোমাকে দাও, তুমি নিজে নিজে দোষী হও। তোমার অপরাধের জন্য, তোমার শয়তানের জন্য আমি মোটেই দোষী নই, তুমি নিজেই দায়ী। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমার উপর কোনো দোষ দিও না। তোমরা নিজেদেরকেই দোষী বানাও, নিজেদেরকেই তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি আজকে তোমাদের জন্য কোনো উদ্ধারকারী নই। তোমাদেরকে বাঁচানোর, তোমাদেরকে রক্ষা করার কোনো ক্ষমতা আজকে আমাদের নাই। তোমরা নিজেরাই নিজেদেরকে এখন বাঁচাও। তোমরা, আমি তোমাদের উদ্ধারকারী নই, তোমরাও আমার উদ্ধারকারী নও। এখন হলো ইয়া নফসি, যার উদ্ধার সে হও। তুমি তোমার আমল নিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচো। আমি আমার জবাবদিহিতা আমারটা আমাকে করতে হবে। আমার উপর দোষারোপ করে আজকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই। এই ময়দান হলো ভয়াবহ ময়দান। সুতরাং শয়তান এভাবে নিজেকেই সেভ করে ফেলে। যে শয়তানকে খুশি করার জন্য আজকে আমি সব জলাঞ্জলি দিলাম, যে সন্তানের ভবিষ্যতের জন্য আমি আরেকজনের
হারাম অর্জন করলাম, জায়গা জমি দখল করলাম, অবৈধ উপার্জন করলাম, কিয়ামতের দিন এই শয়তান সবগুলো দায় মুক্তি ঘোষণা করে সে আমার সাথে বিতর্কে লিপ্ত হবে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলে হবে না, বরং সেই তার ধারণাটা ক্লিয়ার করে দেবে যে আমি তোমাকে বাধ্য করি নাই, তুমি নিজেই নিজের লাভের জন্য তুমি এভাবে প্রতারণায় সামিল হয়েছ। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা পূর্বে যেভাবে আমাকে আল্লাহর শরীক করেছিলে, আমি আজকে সেটা অস্বীকার করছি। আল্লাহর সাথে শরীক করা মানে আল্লাহ বলেছেন একটা, আমি বলেছি আরেকটা, আল্লাহটা বাদ দিয়ে তুমি আমাকে অগ্রাধিকার দিয়েছো। আজকের এই ভয়াবহ অবস্থায় আমি সেটাও অস্বীকার করছি। ইন্নী কাফারতু, আমি সেটা অস্বীকার করছি, আমি তোমাকে এরকম করতে বলি নাই। আল্লাহর সিদ্ধান্ত মান্য গিয়ে আল্লাহর সমকক্ষ হতে আমি তোমাকে বলি নাই, আল্লাহর কথা বাদ দেওয়ার জন্য আমি তোমাকে নির্দেশ দিই নাই। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। আজকে হলো জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। জালেমদের আর কোনো পুরস্কার নাই। সুতরাং আমরা যাতে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমাদের লাভের জায়গা কোনটা। অমুকের কারণে হয়েছে, অমুক করিয়েছে, শয়তান আমাকে করিয়েছে, এই কথা বলে কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। শয়তান নিজেই এগুলো নাকচ করে দেবে, আর আল্লাহর হিসাব থেকেও আমরা কখনো রেহাই পাব না। এই জন্য আমরা যদি আসলে বাঁচতে চাই, তাহলে দুনিয়াতেই শয়তানকে পরাজিত করতে হবে। শয়তান যেহেতু প্রতি মুহূর্তেই আমার সাথে আছে, এই জন্য প্রতিটি মুহূর্ত যাতে আমি শয়তানের অসুয়াশাটা বুঝতে পারি, এই ধরনের জ্ঞানের অধিকারী আমাকে হতে হবে। আমাকে এমনভাবে চিন্তা করতে হবে যে আমার কাজটা শয়তানি কাজ হয়ে যাচ্ছে কিনা, শয়তানের অনুসরণ হয়ে যাচ্ছে কিনা, এটা বুঝার জন্য, শয়তান আমাকে আক্রমণ করতেছে কিনা এটা বুঝার জন্য আমি 6টি সিমটম, 6টি লক্ষণ বলতেছি। এই 6টি লক্ষণ যদি আমার মধ্যে আসে, তাহলে এই রোগের অবস্থা আমি বুঝতে পারব। মানুষ তো লক্ষণ দেখে রোগ চিহ্নিত করে। জ্বর হয়েছে মানেই ভিতরে কোনো সমস্যা আছে। তারপরে অন্যান্য রোগের লক্ষণ যেভাবে আমরা বের করি, তদ্রূপ শয়তানের লক্ষণ আমরা আমাদের কাজ দিয়ে চিহ্নিত করতে পারব। তার মধ্যে 1 নম্বর লক্ষণ হলো যে কোনো গুনাহকে, সেটা যতই হালকা হোক, যতই ক্ষুদ্র হোক, এটাকে ছোট মনে করা। যে আমি ঠাট্টা করে একটু মিথ্যা বলছি, এটা আর কি গুনাহ হবে। আমি চলার সময় একটু থাপ্পড় দিছি, এটা আর কি গুনাহ হবে। আমি একটু মিথ্যা বলছি, আমি ওজনে একটু কম দিছি, এটা আর কি আসবে যাবে। আমি প্যাকেট করার সময় ওইখানে বিরাট একটা ডাল দিয়ে 100 গ্রাম কম দিছি, এটা কি আর হবে। এরকম ছোটো ছোটো গুনাহকে গুনাহ মনে না করা, এটাই হলো শয়তানি আক্রমণে পড়ে যাওয়ার লক্ষণ। কারণ শয়তানের কাজই হলো সেটা, সে বড় গুনার দিকে আগে ডাকবে না, সে ছোটো ছোটো অপরাধ আগে করাবে। এভাবে ছোটো ছোটো অপরাধে যখন মানুষ অভ্যস্ত হয়ে যায়, তখন তার পক্ষে রাতারাতি বড় অপরাধ করা সম্ভব। শয়তান কোনো মানুষকে বলে না যে মহিলাটাকে দর্শন করো, এটা শয়তান ওভাবে বলে না।
বলে যে মহিলাটাকে একটু দেখলে কি হয়, এটা বলে শুরু। এরপরে বললে যে একটু কথা বললে কি আর অসুবিধা হবে, বললে যে তাকে একটু মেসেজ পাঠাও, রিপ্লাই আসে কিনা দেখো, আর একটা লাইক দাও। এইভাবে করতে করতে শেষ পর্যন্ত চূড়ান্ত অপরাধের দিকে মানুষকে ধাবিত করে। মানুষ প্রথমে কিন্তু বড় অপরাধে যায় না। এই জন্য ছোটোকে ছোটো মনে করা, এটাই হলো শয়তানের আক্রমণের প্রধান লক্ষণ। এটা কখনো একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ, এটা যদি শরীয়ত বিরোধী হয় এটাকে অ্যাভয়েড করতে হবে, এটাকে অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর হলো নেক কাজ বা ভালো কাজ শুরু করতে মন না চাওয়া। কাজটা ভালো আমি জানি, কিন্তু মন সাই দেয় না। ওয়াজ মাহফিল হচ্ছে, বলে যে ওইখানে গিয়ে কি হবে, মসজিদে আজান দিছে, না গেলে কি হয়, আড্ডাতে বসেছি, বলে যে একটু করে যায় না। কেউ যদি একটা ভালো কাজের দিকে ডাকে সেটা যেতে মন চায় না। অথচ ইমানদারের বৈশিষ্ট্য হলো ভালো কাজ শোনার সাথে সাথে সে খুশি হবে, যেতে প্রস্তুতি নিবি। এই জন্য আজান শোনার পরেও যারা মসজিদে আসতে পারে না, আজানের চেয়ে ভালো কথা ভালো কাজ তার নাই। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হচ্ছে, কল্যাণের দিকে আসো, নেকের দিকে আসো, কিন্তু না, আমার মধ্যে কোনো চেতনা নাই। তাহলে বোঝা গেছে, সুস্পষ্ট প্রমাণ আমার সাথে শয়তান আছে, না হলে আমি কেন যেতে পারলাম। আজানের সাথে সাথে যারা মসজিদে পৌঁছতে পারবে না, এরা যে শয়তানের বন্ধু, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য নেক কাজ শুরু করতে মন না চাওয়া, এটা হলো শয়তানি ওয়াসওয়াস। সবাই যৌতুক নিচ্ছি, আমি কেন নেব না, না নিলে মানুষে কি বলবে, এই ধারণাটা আসা, এটা শয়তানি ওয়াসওয়াস। আমাকে দিয়ে শুরু হোক, এটা আমি চিন্তা করি না যে অমুকে নিচে, হুজুরে নিচে, আমি কেন নিব না। তাহলে এই যে ভালো কাজের দিকে উৎসাহ না পাওয়া, নিজেকে দিয়ে এটা শুরু না করা, এটাই হলো শয়তানি ওয়াসওয়াস। 3 নম্বর হলো ইবাদতে স্থির না থাকা। অনেক বুঝানো সুজানোর পরে ফজরের নামাজ পড়লো, কিন্তু আবার জোহরে নাই। রমজানে শুরু করলো, ঈদের পরে আর নাই। ভালো আমল শুরু করেছে, কোরআন শিখা শুরু করেছে, কোরআন বিশুদ্ধ করার কোর্সে ভর্তি হয়েছে, টাকাও দিয়েছে, কিন্তু 3 দিন পরে আর আসে না। ওয়াজ মাহফিলে গিয়ে কিছুক্ষণ বসে দৌড়ে চলে যায়, বাদাম খেতে চলে যায়। এভাবে ভালো কাজে স্থির না থাকা, নেক কাজে নিজেকে ধরে রাখতে না পারা, ওখান থেকে ছিটকে পড়া, এটাই হলো শয়তানির আক্রমণের লক্ষণ। যে মসজিদে ঢুকলে ছটফট আরম্ভ হয়, কখন বের হবো, কখন বের হবো। একটা ভালো জায়গায় গেলে কখন আসবো, এটাও স্থির হয়ে যায়। ভালো কথা হজম হয় না, ভালো আমল ভালো লাগে না। অথচ ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখতে পারে, ঘন্টার পর ঘন্টা গানের অনুষ্ঠানে হাততালি দিতে পারে, কিন্তু মসজিদে ইমাম সাহেব 2 মিনিট দেরি করলে চাকরি চলে যাওয়ার অবস্থা হয়। তাইলে বোঝা যায় সমস্যা নিজের না, সমস্যা হলো শয়তান তাকে গুমরা করে ফেলেছে। এই জন্য ইবাদতে স্থির না থাকা, এটা হলো শয়তানি হস্তক্ষেপের লক্ষণ। 4 নম্বর হলো গোপন ইবাদতে মজা না পাওয়া। আমরা ওই সমস্ত ইবাদতে মজা পাই যেগুলো পাবলিসিটি হয়, মানুষ জানে, মারহাবা দেওয়া হয়। আমি 1 লাখ টাকা দিলাম, কিন্তু মাইকে বলল না,
মন খুব খারাপ। আরেকজনে 5,000 টাকা দিয়েছে, 2 মিনিট তার নামে স্লোগান দিয়েছে, আমার মন খারাপ। তাইলে বোঝা যায় আমাকে কে দখল করেছে? শয়তান দখল করেছে। প্রদর্শনীমূলক কাজে মজা পাওয়া আর গোপন কাজে, যেটা আল্লাহ খুশি হন, সেই কাজে মজা না পাওয়া, এটা হলো শয়তানের আক্রমণের লক্ষণ। সুতরাং শয়তানেরকে পরাজিত করার জন্য বেশি বেশি গোপন ইবাদত করতে হবে। আপনি এমনভাবে দান করবেন দ্বিতীয় কেউ জানবে না, এমনভাবে নামাজ আদায় করবেন, নফল নামাজ, যেটা কেউ বুঝতে পারবে না। এমন কিছু মানুষের উপকার করলেন যে উপকারের কথা দুনিয়ায় কোথাও পাবলিসিটি হবে না। এমন জায়গায় আপনি অবদান রাখলেন যে জায়গা যেটা কোনো স্বীকৃতি দুনিয়ার কেউ দিবে না, কিন্তু এগুলোই আল্লাহর কাছে বেশি দামি, এবং শয়তান ওই কাজেই বেশি হতাশ হয়। তো আজকে তো সময় শেষ, আগামী জুমাতেও ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে কথা বলবো। আসলে যেহেতু শয়তান আমাদের স্থায়ী এবং বড় শত্রু, সুতরাং একে চিহ্নিত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।